আসসালামু আলাইকুম। জাকের আলী অনিক আসলে কি সে মিডল অর্ডারের ব্যাটসম্যান? আমার কাছে তো মনে হয় না। জাকের আলী অনিক আসলে মিডল অর্ডারের ব্যাটসম্যান না, তিনি হচ্ছেন লোয়ার অর্ডারের ব্যাটসম্যান। আমরা রিসেন্টলি জাকের আলীর ফর্ম বা রিসেন্টলি জাকের আলীর খেলার স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন যে জাকের আলী যখন উইকেট পড়ে যায় দপাদপ তখন কিভাবে এসে তিনি খেলে থাকেন। আমরা সিরিয়াস টাইগার্সের 3টা ম্যাচের দিকেই তাকান। ফার্স্ট ম্যাচে যখন সব উইকেটের একদম অবস্থা খারাপ, যখন আমাদের মধ্যে জিতার একদম কাছাকাছি ছিলাম, সেই সময় এসে জাকের আলী স্ট্রোক করেন, ব্লক করেন, সিঙ্গেল রোটেট করে খেলতে পারেন না, বল লিভ করেন। মানে এইরকম অবস্থায় কি মিডল অর্ডারে খেলা যায়? আজকে যখন বাকি টপ অর্ডার দুর্দান্ত কর্নেওয়াল কিংবা মানসিরা দুর্দান্ত একটা ইনিংস সূচনা করে দিয়ে গিয়েছিলেন পাওয়ার প্লেতে, পরবর্তীতে যখন জাকির হাসান এবং মানসি আউট হয়ে যান, তখন কিন্তু জাকের আলীর অপর দায়িত্ব ছিল ইনিংসটাকে বিল্ড আপ করে বড় একটা পুঁজি এনে দেয়া। কিন্তু জাকের আলী এখানেও আজকে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি ইনিংসটা বিল্ড আপ নয়, তিনি আরও ইনিংসটাকে শেষ করে দিয়ে গিয়েছেন। জান্দাদের বল এইরকমভাবে কেউ কি আসলে ব্লক করে, কেউ কি এরকমভাবে স্ট্রক করে? আমার তো মনে হয় না টি-20 খেলাতে এরকমভাবে কেউ বল ফেস করে। এই বলটাকে যদি তিনি সিঙ্গেল রোটেট করে খেলতে চাইতেন হয়তো সিঙ্গেল রান হতো, যদি বাউন্ডারি মারতে চাইতেন হয়তো সেখানেও বাউন্ডারি না হলেও সিঙ্গেল হতো। কিন্তু জাকের আলী অনেক সেখানে একদম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মানে তার খেলার স্টাইল দেখলেই বোঝা যায় যে কেমন জানি আসলে তো তিনি আসলে মিডল অর্ডারের ব্যাটসম্যান না, তিনি লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান, যাকে বলা হয় ফিনিশার। তিনি হচ্ছেন 12 বল 6 বল এইরকম 6 বল বা 12 বলের প্লেয়ার। যেমন আমরা সেকেন্ড ম্যাচে দেখেছি ফার্স্ট বলে 20 রান করেছেন। মানে তিনি উঠেই একটা মারমুখী দান্দাতে ছিলেন, উঠেই তিনি ট্রাই করেছেন সিক্স মারার, ট্রাই করেছেন বাউন্ডারি হাঁকানোর, সেখানে তার লেগে গেছে। তো এখানেও যদি আজকে তিনি কাউন্টার এটাকে যেতেন বরিশালী বোলারদের উপর, তাহলে হয়তো রানটা আরও কিছুটা হতো। কিন্তু তিনি কাউন্টার এটাকে যান নাই, তিনি ডিফেন্স করে খেলতে চেয়েছেন। সেই ডিফেন্স করে খেলতে চাওয়ার ফলে তিনি তো আউট হয়েছেন, সাথে সিলেটের অবস্থাও করেছেন বেহাল। যাক, শেষ পর্যন্ত ক্যাপ্টেন আরিফুল হক একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, ইজ্জত বাঁচানোর মতো একটা ইনিংস খেলেছেন তিনি। তার সাথে যদি জাকের আলী একটু সঙ্গ দিতে পারতো তাহলে রানটা 160+ হতে পারতো বা 70+ হতে পারতো। একটা ব্যাটার সেট হয়ে যেতে পারলেই হয়ে যেত। এখানে জাকের আলী কিংবা জাকির হাসানও আজকে কিন্তু সেট হয়ে আউট হয়েছেন। এইরকম ম্যাচে সেট হয়ে আউট হওয়া আসলে খুবই মারাত্মক একটা অপরাধ। সেট হয়ে আপনি আউট হবেন, যদি সেট হয়ে আউট হন তাহলে দলটাকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে আউট হন। এভাবে 24 বল বা 26 বল খেলে আপনি রানের গতি তো বাড়াতে পারলেন না, উল্টো বিপদে ফেলে গেলেন, যেটা আজকে জাকির হাসান করে দিয়ে গেছেন। সো এ থেকে স্পষ্ট বলাই যায় বা এ থেকে স্পষ্ট বোঝাই যায় আমার মধ্যে, আমি মনে করি যে জাকির আলী আসলে মিডল অর্ডারের বা টপ মিডল অর্ডারের কোনো ব্যাটার না। তিনি লোয়ার অর্ডারের ব্যাটার এবং ফিনিশারের ভূমিকায় তাকেই দেওয়া যায়। যেমন আজকে যদি জাকির আলীর আগে যদি আরিফুল হক ব্যাট করতে নামতেন, তাহলে হয়তো ভালো কিছু হতো। জাকির আলীকে আরও পিছনে রাখতেন। যদি জাকির আলীকে 15 ওভার পরে ব্যাটিংকে দেওয়া হয় তাহলে হয়তো জাকির আলী 2-1টা ছক্কা চার লাগাতে পারেন। নতুবা জাকির আলীর কাছে এরকম মানে 3টা ম্যাচ চলে গেল, 3টা ম্যাচের পারফরমেন্স দেখে এবং 3টা ম্যাচে তার ব্যাটিং স্টাইল দেখে তেমনটাই মনে হচ্ছে যে আসলে মিডল অর্ডারের জন্য জাকির আলী পারফেক্ট নয়। তিনি লোয়ার মিডল অর্ডার কিংবা ফিনিশারের রোল যেখানে থাকে সেখানেই বেশি প্রয়োজন। জাকির আলী খারাপ না, জাকির আলী ভালো, হয়তো তার ক্লিক করে নাই। কিন্তু 2টা বা 3টা ম্যাচ দেখলাম, 3টা ম্যাচ বিশ্লেষণ করলে, 3টা ম্যাচের আউটগুলো দেখলে, 3টা ম্যাচের ম্যাচ পরিস্থিতি বুঝে তার খেলার স্টাইল দেখলে আপনি বলতে বাধ্য হবেন, বা আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা যে জাকির আলী আসলে মিডল অর্ডার ব্যাটসম্যান না, তিনি লোয়ার অর্ডারের ব্যাটসম্যান এবং ফিনিশার ব্যাটসম্যান। তাই আশা করবো সিলেট স্ট্রাইকার্স পরবর্তী ম্যাচে জাকের আলীকে অহেতুক উপরে টেনে নিয়ে না এসে তাকে রেখে দিক, 15 ওভার পরে তাকে ব্যাট করতে পাঠাক, তাতে করে হয়তো কিছুটা রান হতে পারে সিলেটের। নতুবা এইরকম একটা ব্যাটারকে উপরে টেনে এনে উপরে এসে তিনি টেস্ট মেজাজে খেলার ট্রাই করে দলটাকেই ডুবাবেন।